সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি সুস্মিতা আজ আবারও একটা রান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে কিছু মশলা আমি দেখো আগে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, এটাকে পেস্ট করে পরে দেবো চিকেনে। আর এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, টক দই আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে। তারপর এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপর আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেব বলে। আলুটা দিয়ে তার মধ্যে আমি একটু স্বাদ মতো অল্প একটু নুন দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, একটু হালকা ভেজে নেব এগুলোকে। আর এখানে আমি যে ভেজে রাখা মশলাটা ওটা পেস্ট করে নিচ্ছি। চলো, তো পেস্ট করে নিয়ে আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম পেস্টটা। এইটার মধ্যে আছে, এই পেস্টটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, চারমগজ, সাদা তিল আর একটু গোটা ধনে দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে মিক্সচার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নেব। মাংসটাকে মশলার সাথে মাংস আর আলুটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংসের মধ্যে দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, আমি ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে কালারটা। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি উষ্ণ গরম জল ঢেলে দিলাম। ঢেলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো এখানে মাংসটা প্রায় হয়েই এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে এসেছে, গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। আলুটা অল্প একটু শক্ত আছে, তো আমি আরও একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। চলো, কিছুক্ষণ ঢাকা রাখার পরে আমি ঢাকাটা সরিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ওপর থেকে একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা পুরোপুরি হয়ে এসেছে। তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে একটু, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো
চলো নামিনি। এই যে তো মাম্মামকে খাওয়াতে বসবো আমি, মাম্মামকে খাওয়াতে বসি। আর চলো এই দেখো নিয়ে নিয়েছি চিকেন অ্যান্ড রাইস। আর মাম্মাম খেয়ে দেখি কি রিভিউ দেয়, তোমরাও দেখো। তো মাম্মাম রিভিউ দিচ্ছে, মাম্মামের খুব ভালো লেগেছে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।